হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আর আজকে ছিল পৌষ পার্বণ। আর আমি মানে ফ্ল্যাটে থাকার জন্য আমি নিজের মতো করে একটু পিঠে পুলি বানালাম। ভাবলাম যে যেটুকু পারি সেটুকুই বানানো যাক, ফ্ল্যাটে আছি বলে কি বানাবো না। তার জন্য কিন্তু আমি এখানটাতে ব্যাটারগুলো সব রেডি করে রেখেছিলাম। বেশি কিছু করবো না, একটু সরা পিঠে করব, যেটা ফার্স্ট টাইম আমি করছি। এগুলো সবই ফার্স্ট টাইম করছি একা একা। এই যে আমি বসিয়েও দিয়েছি, জানি না কেমন হবে, খুব ভয় লাগছিল, তাও চেষ্টা করলাম। আর এর আগেও কিন্তু দুটো আমি করে রেখে দিয়েছিলাম, কিন্তু দেখলাম মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু মাটির পাত্রে বেশি সুন্দর হয়। আর এখানে ছিল তোমার মালপোয়া, আর যেটাকে বলে গোকুল বড়া, মানে মালপোয়ার ভিতরেই সেই চাচি দিয়ে পুর করে যেটা করা হয়। আর এখানে কড়াইয়ের অবস্থাটা দেখছো, মাজতে গিয়ে আমি বুঝতে পারবো। যাই হোক, তো আমি বেশি বানাইনি, এগুলো 4 পিসই বানিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি গোকুল বড়া মানে গোকুল পিঠেগুলো আমি বানাতে শুরু করে দিয়েছি। তোমাদের ওখানে কী মানে কাদের কি বলে এগুলোকে, মানে সেগুলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে কিন্তু এগুলো গোকুল বড়াই বলে। আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ, কেন জানি না, হঠাৎ করে ভয়েস ওভার দিতে গিয়ে দেখছি গলাটা এরম হয়ে গেছে। আর এই যে আমি ছেড়েও দিয়েছি, আর এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর পাশে কিন্তু আমি এখানে দিয়েছি হচ্ছে রস, মানে চিনি দিয়ে আর জল দিয়ে ফুটিয়ে রেখেছি, ওর ভিতরেই দেবো, কারণ শুকনোও কিছু রাখবো আর রসেও দেবো। রসে দেওয়াটা বেশি ভালো লাগে খেতে আমাদের, তার জন্য। আর এখানটায় এগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভাজার পরে একসাথে 2-3টি করে দিচ্ছি। ফার্স্টে ভয় লাগছিল বলে দুটো করে দিচ্ছিলাম, তারপরে অনেক দেরি হবে বলে দিয়ে দিলাম। আর তোমরা আজকে কে কী পিঠে খেয়েছো বা কাদের কাদের বাড়িতে কী বানিয়েছে সেটা তোমরা আমাকে জানিও। আর আমি কিন্তু এর আগে মানে নিজে থেকে কোনো দিন বানাইনি, হয় মা করে দিয়েছে, না হয় মার সাথে থেকেছে, কিন্তু এইটা ফার্স্ট টাইমে বানাচ্ছি। আর তারপরে ভাজার পরে কিন্তু আমি রসে দিয়ে দিলাম। আর প্রথমে বুঝতে পারিনি, মানে থালাটা এদিকে নিয়েছি ঢাকনাটা, আর সেই ভাবের যে জলগুলো ছিল সেগুলো সব তেলে পড়ে গেছিলো বলে ওরকম হচ্ছিলো। আর তারপরে কিন্তু আমি আবার ভেজে নিলাম, আর খুব সুন্দর ফুল ছিল, কারণ অনেকটা টাইম আমি এটা ফাটিয়েছিলাম তার জন্য। যাই হোক, খেতে কিন্তু ভালো হয়েছিল। আর তারপরে আস্তে আস্তে সবকটা আমি ভেজে নিয়েছি। আর এখন আমি মালপোয়া করার জন্য ওর মানে ওইটার ভিতরে আর একটুখানি আমি জল মিশিয়ে দিয়েছি, একটু পাতলা হবে এই ব্যাটারটা, তার জন্য। আর তেলের অবস্থা দেখো, ওগুলো করতে গিয়ে মানে একটা একটা হয়ে গেছিলো, বেরিয়ে গেছিলো পুর, তার জন্য। এখন আমি মালপোয়াগুলো ভেজে নেব। প্লিজ আমার ভয়েসটা অ্যাভয়েড করো, মানে গলার অবস্থা এরকম কেন হলো বুঝতে পারছি না। তো ফার্স্টে আমি মালপোয়াটা যখন তেলে দিলাম, তখন দেখলাম যে না, ব্যাটারটা মানে একটু বেশি পাতলা হয়ে গেছে, তার জন্য এরকম হচ্ছে। তো প্রথমে আমি ভাবলাম যে এটা কি হচ্ছে, মানে কোনো দিন করিনি, তার জন্য ভয় লাগছিল যে এটা কী বানাচ্ছি আমি। তারপর আমি ব্যাটারটা একটু মোটা করে দিয়ে দেখলাম যে না, এবার ভালো হচ্ছে। এই যে ব্যাটারটা দেখো তোমরা। তো নিজে নিজে এইটুকু যে বানাতে পেরেছি এটাই অনেক। একা থাকলে এগুলো ট্রাই করা অবশ্য দরকার, কারণ না হলে খেতে পাবো না, এটাই যা। তো আজকে এই মানে এইটুকুই বানালাম, আর বানাইনি। আর কিন্তু ফুল ছিল মালপোয়াগুলো খুব সুন্দর করে। আর তারপরে আমি উল্টিয়ে দিচ্ছিলাম, পাশটায় ভালো করে ভেজে নিচ্ছিলাম একটু লাল লাল করে। আর এই যে আমি আমার ফুল মানে রেডি জিনিস, এই যে এই কিছুই বানিয়েছিলাম, এই কটা জিনিসে, আর কিছুই বানাইনি। তো খেতে খুব টেস্টি হয়েছিল। তো চলো টাটা, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।